বলিউডের জেনজি তারকা জাহ্নবী কাপুরকে তো আমরা সবাই চিনি। ফিটনেস হোক বা নাচ, সবেতেই পাল্লা দিয়ে এগিয়ে চলেছেন এই অভিনেত্রী। কিন্তু আপনি কি জানেন যে ইনি কিন্তু বেশ খাদ্যরসিক মানুষও বটে? স্বাস্থ্য ও স্বাদ, এই দুই বিষয়কে মাথায় রেখেই তিনি বেশ গুছিয়ে খেতে ভালোবাসেন। हरा मिर्ची अचार और दही भी चाहिए. Always my trusty chili with my food. This is also an Instagram recipe, by the way. Paneer bhurji, but with lots of malai and cream. And this is Mix. half Punjabi, half South Indian. কি নিজের চোখেই দেখলেন তো তারকা কন্যা কেমন আঙুল চেটে খাচ্ছেন এই পনির ভুর্জি দিয়ে? আপনিও খাবেন নাকি? When Bonnie's Kitchen is here, nothing to fear. আর কথা না বাড়িয়ে চট করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক, কেমন? আজ বানাবো জাহ্নবী কাপুরের পছন্দের সেই ভাইরাল রেসিপি, পনির ভুর্জি। নমস্কার, বনিস কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। তো পনির ভুর্জি বানানোর জন্য আমি একটা গ্রেটারে পনিরটাকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে হাতে ভেঙেও নিতে পারেন। এবার একটা কড়াইতে খানিকটা পরিমাণ কসুরি মেথি নিয়ে শুকনো খোলায় ভেজে নেব। এবার ওই কড়াইতে তেল গরম করে তাতে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে আর গোটা সর্ষে। যেমনটা জাহ্নবী কাপুর বললেন, তাদের বাড়ির খাদ্যাভ্যাসে কিন্তু পাঞ্জাবি এবং দক্ষিণী দুই ঘরানার রান্নাই প্রস্তুত করা হয়। ফোড়ন দেওয়ার পর দিয়ে দিতে হবে বেশ কয়েকটা কারি পাতা, তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজের কিমা, তারপর একে একে রসুন কিমা এবং আদা কুচি দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক চ্যানেলে একটা ফলো করে দিতে পারেন। আর আপনার সব থেকে পছন্দের ভিডিওটা পাঠিয়ে দিতে পারেন আপনার বন্ধু বান্ধব বা পরিবারের প্রিয়জনের কাছে। এবার কড়াইতে খানিকটা কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে আবারও নাড়তে থাকতে হবে এবং তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে ভালো করে কষতে হবে। ছানা না পনির, কোনটা খেতে আপনার সব থেকে বেশি ভালো লাগে বা এইগুলো দিয়ে তৈরি কোন পদটা আপনার সব থেকে প্রিয়, আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চিমটি হলুদ গুঁড়ো আর তারপর ওই গ্রেট করে রাখা পনিরগুলো দিয়ে এই পুরো মশলাটার সাথে খুব ভালো করে রান্না করতে হবে। পনির ভুর্জির এই ইনস্টাগ্রাম ভাইরাল রেসিপিটা বাড়িতে বানিয়ে কেমন হলো সেটার ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে পোস্ট করতে পারেন। সবটা ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে। সবটা বেশ মাখো মাখো হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি। আর এবার পালা সেই জিনিসটা দেওয়ার যেটার জন্য এই রেসিপিটা হয়েছে ভাইরাল। একদম ঠিক ধরেছেন, দিয়ে দিতে হবে পরিমাণ মতো ফ্রেশ ক্রিম বা মালাই। কি দেখেই জিভে জল আসছে তো? আমি নিশ্চিত একবার এটা বাড়িতে বানিয়ে খেলে আবার খেতে মন চাইবে। এবার সেই শুকনো খোলায় ভেজে রাখা কসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে খানিকটা ফুটিয়ে নিলেই রেডি জাহ্নবী কাপুর স্পেশাল ইনস্টা ভাইরাল রেসিপি পনির ভুর্জি। জাহ্নবী কাপুর এই পনির ভুর্জি খেতে পছন্দ করেন মুং চিলা দিয়ে। আপনারা যদি কেউ মুং চিলার রেসিপি জানতে ইন্টারেস্টেড হন তাহলে আমাদের কমেন্ট করতে ভুলবেন না। খুব শিগগিরই নিয়ে আসবো এই মুং চিলার রেসিপিও। এবার জাহ্নবী কাপুরের মতন গুছিয়ে লঙ্কার আচার দিয়ে এটা এনজয় করার পালা। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।